ইমার্জেন্সি মিটিং ছিল আমাদের। এই ছিল এজেন্ডা ছিল ইলেকশন 2025। ইলেকশন বোর্ড তার চেয়ারম্যান হবেন অসীম রায়। ফলে এই সমস্ত বিষয়টাই আমরা অসীম রায়ের কাছে পাঠিয়ে দেবো। অসীম রায় তিনি কোন পদ্ধতিতে হবে, কবে হবে, যা যা সিদ্ধান্ত নেওয়ার শ্রদ্ধেয় অসীম রায় দেবেন। মোহনবাগান ক্লাবের কর্মসমিতি তাদের ক্লাবের নির্বাচনের ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না। সোমবার দিন ক্লাবের কর্মসমিতির বৈঠকের পর দলের সহসভাপতি অর্থাৎ মোহনবাগান ক্লাবের সহসভাপতি কুণাল ঘোষ এই কথা জানান। কুণাল ঘোষ এই কথা জানান তার পাশে বসেছিলেন সচিব দেবাশিস দত্ত এবং দুই দ্বীপকাল খেলোয়াড় সত্যজিৎ চ্যাটার্জি এবং তার সঙ্গে ছিলেন মানস ভট্টাচার্য। কুণাল ঘোষ পরিষ্কার জানিয়ে দেন যে 20 মার্চ তারিখে তারা এই নির্বাচন বোর্ডের সমস্ত সদস্যদের তাদের নিয়োগপত্র তুলে দেবেন এবং তাদের নিয়োগপত্র তুলে দেওয়ার পর তারাই সিদ্ধান্ত নেবেন নির্বাচন কিভাবে হবে। তিনি বলেন চলতি কর্মসমিতি কোনোভাবে নির্বাচনের সঙ্গে কোনো যোগসূত্র রাখবে না বলে ঠিক করেছে। তার কারণ যে নির্বাচনটি হবে তাতে চলতি কর্মসমিতির অনেক সদস্যই অংশগ্রহণ করবেন। সুতরাং চলতি কর্মসমিতি কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। দেখুন, আজ মোহনবাগানের কর্মসমিতিতে আসন্ন নির্বাচন নিয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। সেটি হচ্ছে আগামী 20 মার্চ পরবর্তী ইসি মিটিং থেকে চার্জ ইলেকশন বোর্ডকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। ইলেকশন বোর্ড তার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় অসীম রায়, আমাদের সচিব, তার সঙ্গে যোগাযোগে আছেন ইসি। ইতিমধ্যেই এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে মাননীয় অসীম রায়ের সঙ্গে কমিউনিকেট করেছে এবং আগামী 20 মার্চ পরবর্তী ইসি কমিটি ইসি এক্সিকিউটিভ কমিটির মিটিং স্থির হয়েছে। ওই মিটিং থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ইলেকশন বোর্ড ঘোষণা করে তাদের নিয়োগপত্র পাঠিয়ে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তাদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ এই এক্সিকিউটিভ কমিটি যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা গত 3 বছরে বিপুল কর্মযোগ্য এবং তারপরেও এমন কোনো ঘটনা ঘটবে না বা এমন কোনো অভিযোগ থাকবে না যে এই কমিটি নির্দিষ্ট সময়ের বাইরে প্রসেসটাকে ডিলে করে ক্ষমতায় থাকতে চাইছে, এই ধরনের কোনো অভিযোগ থাকবে না। আইনজ্ঞের মতামত দিয়েছেন, ক্লাব এক বিশিষ্ট ব্যক্তির মতামত নিয়েছে, আরো কয়েকজন সদস্য কিছু দিয়েছেন। আমরা ইসি ঠিক করেছি আমরা এর মধ্যে ঢুকবো না, যেহেতু এটি ইলেকশন বোর্ড তার চেয়ারম্যান হবেন অসীম রায়। ফলে এই সমস্ত বিষয়টাই আমরা অসীম রায়ের কাছে পাঠিয়ে দেবো। অসীম রায় তিনি কোন পদ্ধতিতে হবে, কবে হবে, যা যা সিদ্ধান্ত নেওয়ার শ্রদ্ধেয় অসীম রায় দেবেন। দ্যাটস অল। এর বাইরে আমাদের কিছু বলার নেই। কবে হবে, কিভাবে হবে এ সংক্রান্ত কোনো বিষয়ে ইসি হস্তক্ষেপ করবে না। এ সংক্রান্ত আমাদের যা যা নিয়ম কানুন আছে, যার যা বক্তব্য আমাদের কাছে এসেছে, সেগুলো আমরা বিচারপতি অবসরপ্রাপ্ত মহামান্য অসীম রায়, যেহেতু উনি ইলেকশন বোর্ডটা হেড করবেন, তার হাতে আমরা তুলে দেব এবং ইলেকশন কি প্রসেসে হবে, ইলেকশন কবে হবে, এর পূর্ণ স্বাধীনতা এবং পূর্ণ সিদ্ধান্ত, পূর্ণ অধিকার অসীম রায়ের নেতৃত্বে ওই কমিটির বাকি সদস্যদের নাম এবং ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিক তাদেরকে যে
অ্যাপয়েন্টমেন্ট সেটা আগামী 20 তারিখ করে দেওয়া হবে। গত 30 বছরে যা হয়নি এই কমিটি সেই কাজে হাত দিয়েছিল, সেটা হচ্ছে মালিদের ঘর। আপনারা গিয়ে দেখতে পারেন, খুব সুন্দরভাবে আমরা বানানোর চেষ্টা করেছি। সেইটার উদ্বোধনও আমরা 20 মার্চ করব বিকেল 4টে, আর আমাদের কার্যকরী কমিটির মিটিং হবে বিকেল 5টায়। তো আপনাদের অনুরোধ করছি সেটাকে কাভার করার জন্য। আর কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে, ওই ভবনটির নাম হবে আমাদের বহুদিনের মালিক ভাসিয়া মালির নামে, নাম হবে ভাসিয়া মালি ভবন। এই নামে ওই ভবনটার নামকরণ হবে এবং মালিরা ওই ভবনে থাকবে। এটা আজকের একটি বিশেষ সিদ্ধান্ত। আমরা যেরকম 1911-র মূর্তি করেছি, আমরা যেরকম লিফট বসিয়েছি, আমি মনে করি যাদের জন্যে ক্লাব, কেন ঘাস যদি ওরা না গজায় তাহলে কিন্তু কোনো খেলাই সেখানে সম্ভব নয়। সেই মালিদের ক্ষেত্রে এত বছরে কেউ সেইভাবে দেখাশোনা করেনি, তাদের জন্য এই ভবনটা আমরা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দেখতে পারেন এটা তো কোনো জিনিস নয়, পিছনেই তৈরি হচ্ছে। বিচারপতি অর্থাৎ প্রাক্তন বিচারপতি অসীম রায় ইলেকশন বোর্ডের সভাপতি নিযুক্ত হচ্ছেন এবং তার নেতৃত্বেই ইলেকশন বোর্ড ঠিক করবে যে কবে নির্বাচন হবে। মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে যে টালমাটাল দীর্ঘদিন ধরে চলছে, সেই টালমাটাল প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন তারা একদিনেরও বেশি এই কর্মসমিতি ক্ষমতায় থাকতে চান না। সেই কথা তারা প্রমাণ করে দেবেন। 20 মার্চ নির্বাচনী বোর্ডের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার পর তারাই সিদ্ধান্ত নেবেন যে কবে নির্বাচন হবে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।